সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টাডি হাব। আজকে আমরা কিছু আন্ডাররেটেড কলেজের ব্যাপারে ডিসকাস করব, যেটা ম্যাক্সিমামই হবে তোমাদের গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হয়তো লাস্টে এক দুটো প্রাইভেট কলেজের ব্যাপারে ডিসকাস করব, যেটা তোমরা তোমাদের লো র্যাঙ্কে পেয়ে যাবে। এবং তোমরা যারা আমাকে ছিল না, সো মাই নেম ইজ আরনাফ অ্যান্ড আই এম ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি। অ্যান্ড তোমরা আসলে আমি সেকেন্ড ইয়ারে হয়ে যাবো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে যে ভিডিও টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টপিক নিয়ে ভিডিওটা 90% ইউটিউব চ্যানেলই বানাচ্ছে না। 90% ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো পাবে না। অনেকে ম্যাক্সিমাম সব প্রাইভেট কলেজকে প্রমোট করছে, কারণ প্রাইভেট কলেজ থেকে টাকা পাই, ঠিক আছে, ম্যাক্সিমাম প্রাইভেট কলেজ প্রমোট করছে। তো আজকে আমরা যে কলেজগুলো নিয়ে ডিসকাস করবো, ম্যাক্সিমামই সব গভর্নমেন্ট কলেজ হবে এবং যেটা তোমরা তোমাদের লো র্যাঙ্কে পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো ফার্স্ট অফ অল বলে দিই, এমন কিছু কিছু কলেজ আছে যেগুলো কাট অফটা অনেকটা লো যায়, বাট এমন না যে তুমি ওই সব কলেজে তুমি সিএসসি, আইটি, ইসি এইসব পেয়ে যাবে। কিছু কলেজ আছে সেই কলেজের ব্রাঞ্চগুলো একদমই ইউনিক, বাট এইটুকুটা সিও যদি কলেজে ওই ব্রাঞ্চগুলো নিয়ে পড়তে পারো 100% বা মোটা 90 বা 80 to 90% প্লেসমেন্ট পেয়ে যাবে মোটামুটি। লাইক একটা কলেজ, ফার্স্ট অফ অল একটা কলেজের নাম বলি, কিছু কলেজের নাম বলি, তারপরে হবে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে শ্রীরামপুরের লেদার টেকনোলজি। সকলে এটার নাম শুনেছি কিনা, শ্রীরামপুর লেদার বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, শ্রীরামপুরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো এই কলেজটি যে কাট অফ, এই কলেজটি কাট অফ ডিসি অব্দি যদি ওয়েট করো, এক সেকেন্ড, কাউকে কাট অফটা বলবে না, ঠিক আছে, সকলে শুনে রাখো, কাট অফটা কাউকে বলবে না, নিজের মধ্যে রেখে দাও। তো এই কলেজে কাট অফ যায় ডিসি অব্দি যদি ওয়েট করো 25K to 30K, 25K to 30। তোমাদের র্যাঙ্ক যদি কারো 25K to 30K এর মধ্যে থাকে, তা শ্রীরামপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিসিতে পেয়ে যেতে পারো। ডিসির কাট অফ কিন্তু ম্যাক্সিমাম কলেজে বের করে না, যাদবপুরও বের করে না, ম্যাক্সিমাম কলেজে বের করে না, ক্যালকাটা তো বেরই করে না, বাট এটা আমরা কলেজ স্টুডেন্ট অ্যান্ড আদার সোর্স থেকে জানতে পারি। তো আমাদের যে শ্রীরামপুরে যে কলেজটা আছে, যে তোমাদের র্যাঙ্ক যদি 25 to 30K এর মধ্যে র্যাঙ্ক থাকে, তাহলে শ্রীরামপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তোমরা পেয়ে যেতে পারো। অ্যান্ড এখান থেকে কিন্তু 100% প্লেসমেন্ট হয়, আর মোটামুটি সবারই প্লেসমেন্ট হয়ে যায়, ঠিক আছে। মানে তোমরা যারা ভাবছো যে আমাদের র্যাঙ্ক 30,000 এসছে, 35,000 এসছে, হয়তো আমি একটা ভালো কলেজ পাবো না, তুমি এই কলেজে এইসব কলেজগুলো দেখতে পারো। এবং প্রাইভেট কলেজের সিএসসি হয়তো তোমার অনেকে এমনও আছে যারা অ্যাফোর্ড করতে পারবে না, তারা হয়তো প্রাইভেট কলেজে গেলে, মানে প্রাইভেট কলেজে এত টাকা আছে, মানে প্রাইভেট কলেজে লাইক 4 বছর যে পড়বে 30,000 র্যাঙ্ক আছে, মানে মোটামুটি তুমি এমসিকিউতে সিএসসি বেশি পেতে পারো। তো 6 লাখ 7 লাখ টাকা লাগছে, অত টাকা হয়তো ম্যাক্সিমাম 90% স্টুডেন্টই এমন আছে যে অ্যাফোর্ড করতে পারবে, তোমাদের লোন নিয়ে পড়তে হচ্ছে। ওর থেকে তোমরা এইসব কলেজে শ্রীরামপুরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দেখতে পারো, ঠিক আছে। ফার্স্ট একটা কলেজ বললাম। সেকেন্ড একটা কলেজ বললাম, সেকেন্ড কলেজ হচ্ছে, তোমরা সকলে এই নামগুলো শুনেছো, জিসিএলটি অ্যান্ড জিসিসিটি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি। এইসব কলেজে কাট অফটা মোটামুটি 20,000-এর ওপরই যায়। যে লেদার টেকনোলজি, সেরামিক টেকনোলজি কাট অফ তুমি দেখো, ডিসির কাট অফ 20,000-এর ওপরে যায়। তো তাহলে তোমার তাদের র্যাঙ্ক 20,000 থেকে 30,000-এর মধ্যে আছে, তোমরা এইসব কলেজগুলো ট্রাই করতে পারো, ঠিক আছে। 20K to 30K। আরেকটা কলেজ আছে যেটা কলেজ তোমার 100% প্লেসমেন্ট হয়, আর যেটা ব্রাঞ্চটা একদমই ইউনিক, যেটা তোমাদের গভর্নমেন্ট, মানে যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল মনে একটা কলেজে পড়ানো হয়। তোমরা ম্যাক্সিমাম জনই হয়তো জানো না এটা, আর যারা জানো তারা খুব ভালো, মানে ওরা এইসব এই ব্রাঞ্চগুলো নিয়ে নেবে। তোমাদের র্যাঙ্ক যদি 15,000 থেকে 20,000-এর মধ্যে থাকে, তোমরা একটা কলেজ আছে ডেয়ারি টেকনোলজি, যেটা তোমাদের কলকাতার মধ্যে আছে, একটু রিসার্চ করে নিতে পারো। ডেয়ারি টেকনোলজি কাট অফগুলো আমি মোটামুটি 15 থেকে 20,000-এর মধ্যে এক্সপেক্টেড এরকম কাট অফ যাবে। তো ডেয়ারি টেকনোলজি তোমরা ট্রাই করতে পারো, এটা কিন্তু 100% প্লেসমেন্ট হয়, ঠিক আছে। তো কি কি কলেজ বললাম, শ্রীরামপুরের কলেজগুলো বললাম, শ্রীরামপুরের টেক্সটাইলটা বললাম, জিসিএলটি বললাম, জিসিসিটি বললাম, আর এটা কি বললাম, ডেয়ারি টেকনোলজি। এবার তোমরা ভাবছি দাদা আমাদের র্যাঙ্ক তো 30,000-এরও বেশি, আমাদের র্যাঙ্ক এত বেশি, মানে কি বলবো, আমাদের র্যাঙ্ক তো দাদা আমাদের 50,000, তাহলে আমাদের 60,000, তো আমরা এই র্যাঙ্কে কি করবো, আমাদের হয়তো ড্রপ ইয়ার ছিল, ড্রপ ইয়ারটা ওয়েস্ট হয়ে গেছে। তো তোমাদের যদি কারো 30,000-এর ওপরে থাকে বা 20,000-এর ওপরে থাকে, তোমাদের যদি মনে হয় যে আমি 1 ইয়ার ট্রাই মারতে পারো, তোমরা ড্রপ দিতে পারো, ঠিক আছে। ড্রপ দিয়ে 1 ইয়ার ট্রাই করতে পারো। যদি মনে না আমি ড্রপ দিতে চাই না, পড়াশোনা করতে, মানে কলেজে ভর্তি হয়ে চাই, বাট আমার কাছে প্যারেন্টসও সাপোর্টও নয়, প্যারেন্টসে সাপোর্ট করতে পারবে না হয়তো, মানে অত টাকা নাই, তো আমি একটা কলেজ চাইছি। তা তোমাদের জন্য আছে একটা বেস্ট কলেজ, কি 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 ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি আছে জেএফটি, জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি। এখানকার প্লেসমেন্ট কিন্তু খুব একটা ভালো বলবো না, লাইক এইসব যে কলেজগুলো বললাম, শ্রীরামপুরের টেক্সটাইল, জিসিএলটি, জিসিসিটি অথবা যে ডেয়ারি টেকনোলজি, ওদের মধ্যে এতটা ভালো প্লেসমেন্ট পাবে না। বাট মোটামুটি তোমার যদি জেএফটিতে নিয়ে পড়লে লাভ কি হবে এটা বলছি। তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি, জেএফটি অ্যান্ড আদার্স কলেজে সিএসসির মধ্যে ডিফারেন্সটা বলে দিই, কিছু কিছু ডিফারেন্স দেখো। তুমি ফার্স্টে যখন জেএফটি নিয়ে ভর্তি হলো, তোমাদের র্যাঙ্ক আছে 50,000 এসছে,
তুমি এই র্যাঙ্কে তুমি আদার্স কলেজে, প্রাইভেট কলেজে সিএসইউ পাবে না, হয়তো ডোনেশন দিয়ে ভর্তি হতে হচ্ছে, মোটামুটি 10 লাখ টাকা ডোনেশন দিয়ে মোটামুটি হবে, টোটাল 10 লাখ লেগে যাবে। তবে তুমি ক্যালকাটা জেএফটি যদি নাও, এবার জেএফটি তুমি ফার্স্ট ইয়ার যদি ভালো করে পড়াশোনা করো, তুমি ফার্স্ট ইয়ার যদি ভালো করে পড়াশোনা করো 8+ সিজিপি আনতে পারবে, মোটামুটি কেমিক্যালে চলে আসতে পারবে। কেমিক্যাল অথবা মানে ব্রাঞ্চ চেঞ্জ করার ওখানে চান্স আছে, লাইক যাদবপুরের ব্রাঞ্চ চেঞ্জের কোনো অপশন নাই, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড জলপাইগুড়িতে আমি যা শুনলাম ব্রাঞ্চ চেঞ্জ করার অপশন আছে। তোমাদের এরকম হয় পঞ্চায়েত সাইডে যায়, তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি জেএফটি ট্রাই করতে পারো, ওখানে তুমি ফার্স্ট ইয়ার যদি ভালো করে সিজিপি আনতে পারো, তুমি জেএফটি থেকে বেঁচে যাবে। জেএফটি থেকে পলিমার সায়েন্স, আরেকটা হচ্ছে পলিমার সায়েন্স, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলোতে ট্রাই করতে পারো। ঠিক আছে, এগুলো হয়ে যাওয়ার পর এগুলো যখন হয়ে যাবে, যদি পেয়ে গেলে তো খুব ভালো। এবার যদি না পারো তা ট্রাই করবে সেকেন্ড ইয়ার থেকে কোডিং ভালো করে স্টার্ট করে একটা টেক জব নিয়ে দেয়। কারণ আমি দেখলাম এই বছর জিএফটি থেকে অনেকে কয়েকজন টেক জবও পেয়েছে, টিসিএস বিসিএস পেয়েছে, তো এটা টেক জব ট্রাই করতে হবে। অথবা এটা যদি না হয় তাহলে ভালো মতো যদি পড়াশোনা করো, টপ 10% স্টুডেন্ট থাকো, একটা প্লেসমেন্ট পেয়ে যাবে। একটু পুরো বলতে একটা 10%, টপ 10 বা 20% স্টুডেন্ট প্লেসমেন্ট পেয়ে যাবে। আরেকটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, আরেকটা ডিপার্টমেন্ট যেটাতে কাট অফ লাস্ট ইয়ার 28K অব্দি গেছিল। দেখো এইসব কাট অফ কিন্তু কেউ বলবে না, ঠিক আছে, অন্য জায়গায় যাও কেউ এইসব কাট অফ বলছে না যে ক্যালকাটা ইউনিভার্সিটি কাট অফ পলিমার সায়েন্স অফ ইঞ্জিনিয়ার, পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাট অফ তোমাদের 28K গেছিল। কাট অফটা কজন বলবে, ঠিক আছে। চ্যানেলে নিউ থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, অ্যান্ড হেল্পফুল লাগলে ফ্রেন্ডদের শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। তো লাস্ট ইয়ার পলিমার সায়েন্সে কাট অফ গেছিল লাস্ট ইয়ার 28K অব্দি। তোমার র্যাঙ্ক যদি 20K বা 28K থাকে, তুমি পলিমার সায়েন্স দেখতে পারো। পলিমার সায়েন্সে অ্যাভারেজ প্যাকেজ 5.5 লাখ আর 100% প্লেসমেন্ট, ঠিক আছে। তোমরা যদি কলেজে ট্যাগ যাও, মানে ক্যালকাটা সিওর ট্যাগ, এর সাথে যদি পলিমার সায়েন্স মোটামুটি ভালো ব্রাঞ্চ আছে, ঠিক আছে, দেখতে পারো। তাহলে তোমাদের র্যাঙ্ক যদি কারো 20,000-এর উপরে হয়, তোমাদের কাছে অনেকগুলো অপশন আছে, GCLT, GCCT, তারপরে কি শ্রীরামপুরে কলেজটা, ক্যালকাটা ইউনিভার্সিটি, হাতে 4-5টা ভালো ভালো কলেজ আছে, ডিআরআই টেকনোলজি, এইসব 5-6টা কলেজ আছে যেগুলো তোমার গভর্নমেন্টের মধ্যে খুব ভালো, ঠিক আছে। সেখান থেকে তুমি হয়তো ভালো প্লেসমেন্ট পেয়ে যাবে। বাট এগুলো তোমাদের সিএসসি আইটি না, কিন্তু কম্পিউটার সায়েন্সের মধ্যে তোমাদের ওই আন্ডার 5,000 র্যাঙ্কই লাগবে ভালো কলেজ পেতে গেলে। সিইউতে তো 1500 মধ্যে চলেই যায়। আর আমি প্রতিটা কলেজে কাট অফ নিয়ে ভিডিও বানিয়েছি একটা, তোমরা অল কলেজ কাট অফ প্লে লিস্ট থেকে দেখতে পারো, ওখানে কাট অফ নিয়ে ভিডিও বানিয়েছি। আর তোমার যদি মনে হয় কি করে কাউন্সিলিং করতে হয়, চয়েস ফিলিং করতে হয়, আমাদের লাস্ট চয়েস ফিলিং করে দিও। আমার র্যাঙ্ক 20,000, 30,000 এসছে বা 50,000 এসছে, চয়েস ফিলিং হেল্প করো। তোমাদের আমার নিজের নাম্বার দেওয়া যায়, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ওখানে চয়েস ফিলিং করে দিতে পারো। ফিস হচ্ছে 300 রুপিস, পুরোটা পার্সোনালি 1-2 চয়েস ফিলিং করে দেওয়া হবে। আর কিছু ড্রপ নিতে চাও তা তোমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতেই পারো। অল আজকে ভিডিও এতটাই ছিল। আর কিছু কোডিং বোর্ডিং স্টার্ট করতে পারো চাইছো, তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। কোডিং এর জন্য তোমাদের জন্য একটা 180 ডেজ চ্যালেঞ্জ স্টার্ট করেছি। সো আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা মোটামুটি একটা যদি লাস্ট ওভারভিউ দিয়ে দিই, লাস্ট মানে কনক্লুশন যদি বলি, ডিআরআই টেকনোলজি, জিসিএলটি, জিসিসিটি, শ্রীরামপুর কলেজটা, ক্যালকাটা ইউনিভার্সিটি, এই 5টা কলেজ, এটার সাথে তোমাদের কলেজ যাচ্ছে আরেকটা কলেজ যাচ্ছে কি বলে বহরমপুরে, যে কলেজটা বহরমপুরের কলেজটা দেখতে পারো। আর পুরুলিয়া কলেজটা তো প্রেফার করবো না, কারণ পুরুলিয়া কলেজটা তো ভালো প্লেসমেন্ট হয় না, ঠিক আছে। এই যে 5টা কলেজ বললাম, টপ 5 যে কলেজ বললাম, দেখতে পারো। এবার কেউ যদি তোমার যদি প্রাইভেট কলেজ থেকে সিএসসি নিয়েই পড়বো, আমি মানে আমার এইসব আমি বাংলাদেশে পড়বো, বাট সিএসসি নিয়েই পড়তে 4 লাখের মধ্যে আমি বিটেক কমপ্লিট করতে যাই, তা তোমাদের জন্য কম টাকায় যদি ভালো প্রাইভেট কলেজ, তো মানে গভর্নমেন্ট তো পাবে না, প্রাইভেট দেখতে পারো। তো প্রাইভেটের মধ্যে আমি বলবো তোমাদের কাছে অপশন থাকবে, ওই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি দেখতে পারো। অ্যান্ড এটা ছাড়া আর 4 লাখের মধ্যে কি হয়, ইউটি তো প্রচুর লেগে যায়, তো স্বামী বিবেকানন্দ দেখতে পারো, ঠিক আছে। ওটাতে মোটামুটি 4 লাখের মধ্যে হয়ে যায়, পরে ওটা কিন্তু এআইসিটি মানে অ্যাপ্রুভ না, তো এটা একটু প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে। আর এটাই যদি ভালো, যদি তোমাদের প্যারেন্টসের কন্ডিশন খারাপ থাকে, তো এইসব কলেজগুলো দেখতে পারো, যে কলেজগুলো আমি বললাম, জিসিএলটি, জিসিসিটি, শ্রীরামপুর, ডিআরআই টেকনোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এগুলো দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কারণ এরকম কন্টেন্ট খুব কম জন মানে আসলে এরকম আরো কন্টেন্ট চাও, কিরকম একটা গভর্নমেন্ট কলেজের রিভিউ, আর জিসিএলটি রিভিউ, জিসিসিটি রিভিউ, শ্রীরামপুরের রিভিউ, ডিআরআই রিভিউ, ডিআরআই টেকনোলজি রিভিউ। তুমি চাও যে কলেজের স্টুডেন্টের সাথে আমি কথা বলি, ওখানকার স্টুডেন্টের সাথে কথা বলে কিরকম কি হয়, কারিকুলাম যদি রিভিউ চাও, তো নিচে নাম্বারে আমাকে বলো যে একটা এরকম আরো ভিডিও চাই। সবাই যদি বলো ভিডিওটা, তো অবশ্যই আমি ভিডিওটা বানাবো এটা নিয়ে, ঠিক আছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই। অ্যান্ড যদি কোনো কমপ্লেন থাকে, কোনো কিছু বলার থাকলে কমপ্লেন করতে পারো, অ্যান্ড কোনো কিছু গালি দেওয়া থাকলে গালি দিতে পারো, ঠিক আছে। চলো গাইস, বাই।